বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চান পুজো দিয়ে চলে এসেছি রান্নার দিকে। চলো কি কি রান্না করব আজকে, নীল পুজোর পরের দিন। তো চলে এসেছি রান্নার দিকে। এই দেখো ইঁচড়টা তোমার দাদাভাই ছোট একটা ইঁচড় কিনে এনেছিল, এটাকে কেটে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু তেল দিয়ে। সিদ্ধ হোক, চাল ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। প্রচণ্ড রোদের তাপ। আর এদিকে হচ্ছে ইঁচড়ের আলু, এটা আর উচ্ছে আর আলু ভাজা করব। আর এই যে আম দিয়ে মটরের ডাল করব আজকে। আজকে আমাদের টকের ডাল খেতে হয়, তেতো খেতে হয়, আর ইঁচড় আলুর তরকারি খেতে হয়, তাই রান্না করব। ফ্রিজে শাকও আছে, শাকটা হয়তো রান্না করব। তো এই হচ্ছে সকালবেলা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো এইগুলো রসুন পেঁয়াজ আলাদা এনেছে, রসুন আর আদা সব আলাদা করে, রসুনটা আলাদা রেখে দেবো। কারণ আজকে তো আমাদের এখানে বাজার থেকে যেহেতু কিনে এনেছে, তো ছিল না, সব বাড়ন্ত হয়ে গেছিলো। তো কাঁচা লঙ্কাও এনেছে, কাঁচা লঙ্কাটাও বাছবো, গোটাগুলো বেছে ফ্রিজে ঢুকাবো। ছেলে আর বাপ গেছে সাইকেল ঠিক করতে, সাইকেল খারাপ হয়ে গেছে। তো সকালে বিছনা টিছনা তুলেছি, আর এই যে পড়ে এসে দেখো বই বিছনার উপরে। তো সকালে পুজো দিয়েছি, এই যে পুজো দিয়ে তারপরে চা খেয়েছি, চাটা খেয়ে বসেই ছিলাম। তারপরে এই যে রান্নার দিকে গেলাম। আজকে আর টিফিনের ব্যবস্থা কিছু করিনি। আজকে চিড়ে ছাতু মুড়ি দই এসব খেতে হয়, কিন্তু ঠাকুরকে দিয়েছি আমি। এই দেখো প্রসাদ দিয়েছিলাম, এই যে সেই চিড়ে ভোগ। এই হচ্ছে আজকের রান্নাবান্না। রোদ দেখো, দেখেছো, জুতো পা দেওয়া যায় না, এত গরম। তা আগে এইটা সিদ্ধ করে নেব। এদিকে দেখো মটর ডালটা আমি ধুয়ে নিয়েছি, এখন জল দিয়ে সিটি দিয়ে দেবো। মুখ জল দিয়ে দিলাম, এবার ফটাফট সিটি দেব। এর মধ্যে একটুখানি নুন আর তেল দেব, তাহলে উতলিয়ে পড়বে না, তার জন্য। এই যে ইঁচড়টা সিদ্ধ করে এরকম রেখেছি। তা আগে উচ্ছে ভাজাটা করে নেব। আর আমি চাল দিয়ে দিয়েছি, চাল আমার দেওয়া কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এখন আমি উচ্ছেটাও ভেজে নেবো। সব এগুলো ধোয়া, এই যে ইঁচড়ের আলু ধোয়া, আমটাও ধোয়া, উচ্ছে আলুও ধোয়া। এখন ভেজে রাখি, উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। তা খুন্তি নিয়ে আসতে হবে, নাড়া দিতে হবে। নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দেবো। জলও বেরিয়ে যায় বট করে। এইদিকে ডালটাও রেডি করে রেখেছি, সিটি দিলেই হবে। তেল নুন দিয়ে রেখেছি। তা ভাজাটা আগে করে নেব। তো এইদিকে দেখো বড়ার তরকারিটা কালকে ছিল, এটা একটু গরম করে দিচ্ছি, ছেলে মুড়ি দিয়ে খাবে। তা ভাত আমার ফুটে উঠেছে। আর এদিকে এই যে ডালটাও সিদ্ধ করে নিয়েছি, উচ্ছে আলুটাও ভাজা কমপ্লিট। বড়ার তরকারিটা একটু গরম করে দিই, ঝোলমোল কিচ্ছু নেই, বলে একটু গরম করো। আমটা আমি একটু ভাপ দিয়ে নেব, একটু সিদ্ধ করে ফেলে দেবো, তাহলে কালোটা বেরিয়ে যাবে। আর এদিকে ডালটা দেখো সিটি দিয়ে নিয়েছি, আমি এখন দিয়ে দিলাম নুন আর হলুদ ডালের, বুঝেছো। ডালটা একটু মানে সিটি দিলে ভালো হতো আর একটা। তা নুন আর হলুদটা দেওয়া হয়ে গেছে। আমটা একটু ভাপ দিয়ে নেব, নাহলে কালো কষটা ডালও নালে কালো কালো হয়ে যাবে। উচ্ছে ভাজা তো রেডি। আর এদিকে আমি এখন রান্না করব, যেহেতু ইঁচড়টা ভাত উপর দিয়ে দিয়েছি। এই দেখো, তো ইঁচড়ের এই যে ইঁচড় তো সিদ্ধ করেই নিয়েছি একটু নুন তেল আর হলুদ দিয়ে। আর এদিকে মশলা রেডি করে নিচ্ছি, এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো, আর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেটে নেবো একবারে। সব গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমটাও তুলে নিয়েছি, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে কড়াই মুছে নিয়ে এই যে তেল দিয়ে দিলাম। এখন আমি ডালটা ফোড়ন দেবো, এই যে একটু ফুটে উঠলেই ঢেলে দেবো এর মধ্যে। কারণ এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। দেখো ডালটা আমি ফোড়নে ঢেলে দিয়েছি, ফোড়ন দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আর ডাল তো দিয়ে দিলাম। এবার আমি আমটাও দিয়ে দেবো, এই যে দুই একটা আম ভেঙেও দেবো, তাহলে টকটক হবে। উচ্ছে ভাজা তো হয়ে গেছে, তোমাদের বারে বার দেখানো। এটা ঘরে রেখে আসবো ভাত। এই যে ভাত উপর দিয়েছিলাম, এখন তুলে নিয়েছি ভাতটা। আর হচ্ছে উচ্ছে ভাজাটা এখন ঘরে রেখে আসবো, ডালটাও ঘরে রেখে আসবো। এখন শুধু রান্না করবো ইঁচড়টা করলেই আমার রান্না অর্ধেক হয়ে আসবে। দেখো ডালটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে মশলাটাও বেটে নিয়েছি,
এখন আমি এঁচোড়টা বসিয়ে দেবো। তো এইদিকে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম আলুগুলো। তো এখন আমি আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। এঁচোড়ে আলু, তো এইদিকে আলুটা ভাজা হোক। মশলা তো রেডি করেই নিয়েছি, এর মধ্যে জিরের গুঁড়োও দেওয়া, একবারে পেস্ট করে নিয়েছি। শুধু যাবে নুন আর হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো একটু কালারের জন্য। তাও পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এবার এটা আলুটা ভাজা হোক। আর এদিকে সব গুছাগুছি করে নিচ্ছি। এই দেখো শসাটা ছিলে নেব, যেহেতু ভাতের সাথে খাওয়া যাবে শসা। এদিকে দেখো আলুটা যে একটু লাল লাল হয়েছে, আমি দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। তো এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো মশলাগুলো। এবার আমি মশলাটা দিয়ে কষাবো কিছুক্ষণ। এঁচোড়ের তরকারি নিরামিষও ভালো লাগে, একটু ঘি গরম মশলা দিয়ে করলেও ভালো লাগে। তো এই যে আমার মশলা রেডি, তো দিয়ে দেবো, তো দিয়ে দিচ্ছি। এবার এটা কষানোর পালা, ভালো করে কষাবো এখন। এই তো কষাতে থাকি, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়গুলো দিয়েও কষাবো। দেখো টমেটোগুলো কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। একদম তেল ছেড়ে এসছে। এবার আমি এঁচোড়গুলোও দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। চলো, এই যে এঁচোড় তো সিদ্ধ করেই নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। এবার কষানোর পালা, আবার এঁচোড় দিয়ে কষানো। আজকে কিন্তু আমি একটু চিনি দেবো এঁচোড়ে, কেননা এঁচোড়টায় না নাহলে একটু খার খার টাইপের লাগে। একটু চিনি দিলে টেস্ট ব্যালেন্সটা চলে আসবে, নুন ঝাল মিষ্টি। তো এটা একটু কষিয়ে নিই ততক্ষণে, তারপরে চিনি দেবো। দেখো একটু 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। এবার কষাবো। আজকে বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করবো, যেহেতু ডাল করেছি তার জন্য। আর চন্দ্রমুখী আলু এটা গলেই যাবে, ডাল ডালতেই গলে গেছে। তো কষিয়ে নিই ভালো করে, লাস্টে নামানোর সময় ঘি আর গরম মশলাটা দিয়ে। দেখো এখনও কষানো হচ্ছে, যত কষবে তত টেস্ট হবে। তা নুন ঝাল মিষ্টি সবই দেওয়া আছে, কিছুই আর দিতে হবে না, শুধু কষিয়ে টষিয়ে একটু জল দিতে হবে, যাতে সিদ্ধ হয় দুটোই। তাই এদিকে এই যে শাকটা ফ্রিজে ছিল, আমি সেই যেদিন দোকান আসবো তার আগের দিন কুড়িয়ে এনেছিলাম। তাই এই যে শাকগুলো এখন আমি ধুয়ে আনবো কলের থেকে, দেখেছে একদম টাটকা শাক। আর এই শাকগুলো খেতেও ভালো, সব মিশানো, বুঝেছো, এই যে মিশানো শাক। এখন কলের থেকে ধুয়ে আনলেই হবে, ধুয়ে তারপর কুচিয়ে। এদিকে দেখো এঁচোড়ের তরকারিটা আমার হয়ে গেছে। তা আমি এখন দেবো 1 চামচ ঘি, এই যে, আর দেবো হচ্ছে কি বলো তো, এই যে গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তির উপরে। তা এই হচ্ছে আজকের এঁচোড়ের তরকারি রেডি। তা এখন আমি শাকটুক করবো, শাকটুক ধুয়ে নিয়ে আসলাম। তাই এই দেখো এই যে শাক ধুয়ে নিয়ে এসেছি, এখন কুচিয়ে নেবো। তাই সবই এঁচোড় হয়ে গেছে রেডি। তো বন্ধুরা এই দেখো শাকটা রান্না করব দেখে, এই যে শাকের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কুচানো হয়ে গেছে। তা একটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেবো কালো জিরা ফোড়ন। তাই এই যে একটু পোড়া পোড়া হলে শাকগুলো আমি ঢেলে দেবো। আর শাকে তো নুন হলুদ মিষ্টি এইসবই যায়। তো এটা একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দেবো শাকগুলো। এই এসছে পোড়া পোড়া, এই যে পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিই। এই যে নুনটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। তা আর কিছুই না, শুধু নামানোর সময় একটু মিষ্টি দেবো। মজে গেছে, আরও মজবে, আমি একটু চিনিও দিয়ে দেবো। শাকে একটু চিনি না দিলে না ভালো লাগে না। 1 চামচ চিনি, 1 চামচ আর এইটুকু দিলাম। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়ার হচ্ছে এই দেখো, আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, এই যে শাক, এঁচোড়ের তরকারি, সব কিন্তু নিরামিষ। আর এদিকে হচ্ছে আম দিয়ে মটরের ডাল। এই দেখো আম দিয়েছি, আম। এই যে আজকে আমাদের নিরামিষ, এখন পরপর কয়েকদিন নিরামিষই গেল, আজকে লাস্ট নিরামিষ। কালকের থেকে যা হওয়ার হবে। তা তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে। কালকে থেকে যেহেতু ভাত খাচ্ছি না, তো খিদে পেয়ে গেছে জোরটা।
তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তোমার দাদাভাইকে রুটি ভেজে দিয়েছি আর ইঁচড়ের তরকারি। আর আমাদের হচ্ছে আমি আর ছেলে খাবো একটু ডাল দিয়ে আর ইঁচড় দিয়ে। আজকে ইঁচড়টা নিরামিষ রান্না করেছি ঠিকই, সবার মুখে ধরে গেছে, তাই তো? মানে ইঁচড়টা খুবই ভালো হয়েছে। শুধু যে মাছ দিয়ে করলেই ভালো হয় তা না, নিরামিষ ইঁচড়ও ভালো লাগে। পুরো একদম মনে হচ্ছে ঠাকুরের প্রসাদের মতো রান্না হয়েছে। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকে আম ডালটায় না এত আমগুলো ভাবতে আমি ফেলে দিয়েছি, তাও এত টক হয়েছে, মানে ধারণার বাইরে। গোটা গোটা রয়েছে তাও টক হয়ে গেছে, মানে ভালো টক হয়েছে। আমার খেতে ভালো লাগে টক টক ডাল। একটু টক ডালে যদি টকই না হয় তাহলে ভালো লাগে না। তো কালকেও যেহেতু ছুটি, কালকে আগাম শুভ নববর্ষর শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।